টুপকার চর অপরূপ বাংলা যেন তার রূপ রস সৌন্দর্য দিয়ে সাজিয়েছে এই জনপদকে। বর্ষার ছোঁয়ায় সবুজে সবুজে ভরে উঠেছে চারপাশ। আবহমান বাংলার চিরচেনা রূপ যেন ধরা দিয়েছে এই জনপদে। এ যেন দক্ষ কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। হাঁসের দলের খাবার খোঁজার দৃশ্য যেমন চোখকে আনন্দ দেয়, ছেলেদের ছিপ দিয়ে মাছ ধরার দৃশ্য মনকে প্রশান্ত করে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টুপকারচর গ্রামে। ব্রহ্মপুত্র পাড়ের সুন্দর একটি গ্রাম, আর এই গ্রামের নয়নভিরাম সৌন্দর্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। দুপুর থেকেই ঝুম বৃষ্টি, থামার কোনো নাম নেই। বছরের শেষ বৃষ্টিতে ভরে গেছে পুকুর, ডুবা আর নিচু জমি। বটবৃক্ষের পাতা ছুঁয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির পানি। এমন বৃষ্টি উপভোগ করতে পারাটা ভাগ্যের ব্যাপার। বৃষ্টির পানিতে নদে এসেছে নতুন রূপ। পানি ছড়িয়ে পড়েছে দুই পারে। এপার ওপার পারাপারের মাধ্যম ছোট ছোট নৌকা। এখানে রয়েছে এক মজার কথা, এই নৌকায় নেই কোনো মাঝি। দুই পাড়ে খুঁটি পোতা, আর খুঁটিতে টানানো দড়ি। দড়ি টানার দায়িত্ব যাত্রীদের উপর। যাত্রীরা একবার দড়ি টেনে যাচ্ছে ওপারে, আবার ওপারের যাত্রীরা আসছে এপারে। এ এক নতুন অভিজ্ঞতা। নদী পাড়ের ঘাট মানে বহু মানুষের মিলন মেলা। এখানে বহু মানুষ তার প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত পার হয় এপার থেকে ওপারে। তেমনি একটি ঘাট এই ব্রহ্মপুত্রের পাড়ে অবস্থিত। এপারের মানুষ খুব সকালে চলে যায় ওপারের চরের জমিতে। সারাদিন মাঠে কাজ শেষে সন্ধ্যায় ফিরে আসে। আবার ওপার থেকে যারা নানা প্রয়োজনে এপারে এসেছিল তারা ফিরছে ঘরে। এভাবেই একটি কর্মব্যস্ত দিনের সমাপ্তি ঘটেছে এই জনপদে। এই জনপদের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে থাকে। এপারে রয়েছে বিভিন্ন নাগরিক সুবিধা, আর ওপারে শুধুই হাহাকার। তবুও ওপারের মানুষ আর এপারের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে বছরের পর বছর থেকে। ওপারে নেই কোনো স্কুল বা শিক্ষার ব্যবস্থা। একবার খেয়া মিস করা মানে ফিরে আসা পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে। সারাদিনের ক্লান্ত এই ব্যবসায়ী হয়তো সেই অপেক্ষাটুকু করতে চাচ্ছিলেন না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে ছেড়ে চলে গেল খেয়া নৌকা। তাকে অপেক্ষা করতে হবে আবার ফেরত আসা পর্যন্ত। এককালের খরস্রোতা নদ আজ যৌবন হারিয়ে হয়েছে শান্ত। তিব্বতের কৈলাস পর্বতমালা থেকে সৃষ্ট নদীর এককালে ছিল এশিয়ার প্রধান নদীগুলোর একটি। চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসতে ব্রহ্মপুত্র পাড়ি দিয়েছে ২৯০০ কিলোমিটার পথ। এ দীর্ঘ যাত্রায় ব্রহ্মপুত্র বিভিন্ন দিকের গতি পরিবর্তন করেছে। নদী যখন যেদিকে প্রবাহিত হয়েছে সেখানেই গড়ে উঠেছে বসতি। তেমনি এক বসতি টুপকারচর, যা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় ২০০ বছর পূর্বে। একপাশে গ্রামীণ বসতি, সামনে নদী। নদী আর মানুষের এই মিলন যুগে যুগে হয়েছে পাকা। এপাশটাতে সুন্দর এক গ্রামীণ বসতি, যেখানে গ্রাম বাংলার আবহমান চিত্র দারুণভাবে ফুটে উঠেছে। আর সামনে ব্রহ্মপুত্র নদ। বৃষ্টির পানিতে নদের বাইরেও ছোট ছোট জায়গাগুলোতে পানি জমেছে, যা দেখতে কি সুন্দর না লাগছে।
ব্রহ্মপুত্র পাড়ের এসব বসতি গড়ে উঠেছে আজ থেকে বহু আগে। ব্রহ্মপুত্র পাড়ের এসব উর্বর জমিতে প্রচুর পরিমাণে শস্য ফলে, আর এসব চরের মানুষ সেই সব শস্য উৎপাদন করে কোনো রকম জীবিকা নির্বাহ করছে। গ্রামের সন্ধ্যা হলো ভোরের পর সবথেকে সুন্দর সময়। গ্রাম্য মানুষের হাস্যোজ্জ্বল চলাফেরায় মুখর থাকে গ্রামের পথঘাট। কেউ ফিরছে বাজারের থলে হাতে, কেউ বা বের হয়েছে সময় কাটাতে। এদিকে নদী পাড়ে দুটি গরু ঘাস খাচ্ছে শেষ বেলায়। নদী থেকে একটু দূরের মাঠে সবুজের মেলা বসেছে। বৃষ্টির ছোঁয়ায় সবুজ রং যেন তার সর্বোচ্চ দ্রুতি ছড়িয়ে কাছে ডাকছে গ্রামীণ প্রকৃতিপ্রেমীদের। ঘরে ফেরার আগে শালিক দলের মিটিং বসেছে। বুড়ো শালিক হয়তো নির্দেশনা দিচ্ছে তার অনুগতদের। পিচ ঢালা রাস্তার দুই ধারের বসতি বৃষ্টিতে ভিজে একাকার। সব বাড়িতেই চলছে রাতের প্রস্তুতি। কোনো গৃহিণী হয়তো রান্না করছে পরম যত্নে, কেউ বা আবার গৃহস্থ বিভিন্ন গবাদি পশু তুলছে ঘরে। এভাবেই একটা গ্রামে সন্ধ্যা নেমে আসে। প্রতিটা সন্ধ্যার চিত্র প্রায় একই রকম, তবুও বৃষ্টি মুখর ওই সন্ধ্যা হয়তো কোথায় গেছিলেন ভাই? থেকে একটু আলাদা। কিন্তু কি উঠাইতে? লতা না, এগুলা লতা ক্ষেত থেকে উঠাইলেন? না না, বন্ধে তো। ও, বন্দে থেকে খুঁটে খুঁটে উঠাইছেন আর কি। এখানে এটাই বোধহয় এই বছরের শেষ বৃষ্টি, আর শেষ বৃষ্টিতে সেজেছে এই বাংলার প্রকৃতি। এই বাংলার রূপ, রস, গন্ধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই সবুজ প্রকৃতির মাঝে। এই সবুজ প্রকৃতি যেন এক নতুনের গল্প বলে। এই প্রকৃতি জানান দিচ্ছে আর কদিন পরেই নামবে শীত, আবারও নতুন করে সাজবে বাংলার আকাশ, বাতাস, সবুজ গাছপালা। সূর্যি মামা বিদায় নেবে, আমাদেরও বিদায় নেওয়ার পালা। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।